বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মেহেদি অর্গানিক ফার্ম থেকে আপনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা এবং স্বাগতম। আর আপনাদেরকে আজকে আমার ফার্মটা একটু ঘুরে দেখাই। এর আগেও দেখাইছি। আমাদের ফার্মে দেখছেন আপনারা যে কাজ চলতেছে। সো এইগুলো হচ্ছে আমাদের যে আনার গাছ, এরপরে মালটা গাছ, পেয়ারা গাছ। যাই হোক, এই যে আমাদের এলোমেলো অবস্থানগুলো আস্তে আস্তে আপনারা দেখবেন যে ক্লিয়ার হয়ে গেছে। যে আমাদের দেখেন ছিন্ন বিচ্ছিন্ন অবস্থায় আছি আমরা এখনও। হ্যাঁ, আমাদের এই যে রাস্তার কাজ আমরা দেখাইছি আগেও, যে রাস্তার কাজ চলতেছে। তারপরে এই যে আমাদের সিম গাছ, বরবটি গাছ, লাউ গাছ, মরিচ ক্ষেত, তারপরে হচ্ছে এদিকে দুন্দুল টন্দুল লাগানো আছে। এরপরেও আপনারা জানাবেন যে কোন দিকে কি করা যায়, আপনারা অভিজ্ঞরা যারা আছেন। এই হচ্ছে আমাদের নতুন বেডগুলা। এদিকে আরও 4-5টা বেড বানাবো আমি। সো এদিকে আমরা কাজ চলতেছে আমাদের। আপনারা আগে দেখছেন আমাদের খামারের অবস্থাটা কি ছিল, এখন এই অবস্থায় আবার ভবিষ্যতেও দেখবেন যে আরো কত সুন্দর হইতেছে। আমরা মাত্র কাজ শুরু করছি। আমাদের এই সাইডটা বান্ধা শেষ, এদিকে আমরা বালু ফেলামো, সেই জন্য এটা আগেই বান্ধা শেষ করতেছি। এখন এই যে পিছনের সাইডটা আমরা এটাও খুলে ফেলবো, এটা খুলে মাচার নিচে বালু ফেলামো। তো এই জন্য এই যে এদিক দিয়েও ব্যারিকেড দিতেছি মাটি দিয়ে, এই সাইডটা পুরাটা ব্যারিকেড দিব। এই যে এদিকে নতুন করে ফালাইতেছি আজকের থেকে। এটা ফালাইয়া একদম এই জায়গাটা পিলার, এই যে এটার সমান সমান করবো আর কি। এই যে এই সমান সমান করবো করে তারপরে এদিক দিয়ে আমরা ওই সাইডটা মানে পুকুরের মতো করে পার বাঁধতেছি আর কি। পার বাঁধা শেষ হইলে তারপরে ভালো হয় না ফালাম। সো আমাদের আসলে কেমন হইলো আপনারা জানাবেন, আর কাজগুলোর সিস্টেমগুলো ঠিক আছে কিনা। এই যে এদিকে আমার কিছু কচু আছে, এগুলো আমি নষ্ট করি না। আর আজকে কিছু কচু কাইটা ফেলাইছে, যেগুলো আছে না কাটলে কাজ করা যেতেছে না। এদিকে আমরা আগে দেখাইছিলাম, এদিকে কিছু কচু আছে, কচুগুলা কাইটা ফেলাইছে আমার এই ভাই। ও গোড়াগুলা রাইখা রাখছি, এগুলা দিয়ে আবার কচু যখন হইব তখন আবার খামো ইনশাল্লাহ। আর নয়তো বা এখান থেকে নিয়ে আমার বেডে লাগাই দিব না। এখানে যখন বালু ফালাই দিব তখন তো আর এনে কোনো অপশন থাকবো না। হ্যাঁ, তো ওই বালু ফালানোর আগেই আমার ওই কচুর গোড়াগুলা উঠাই নিয়ে যাবো আমি, নিয়ে ওই বেডে লাগাই দিব। তারপরে আরেকটা জিনিস দেখাই, সেটা হচ্ছে আমাদের এটা হচ্ছে রান্নাঘর। তো এখানে আমি আপাতত যে আমার কাপড় টাপড় শুকা দিতেছি। হ্যাঁ, এটা হচ্ছে রান্নাঘর। এখানে এটারেও বেড, আমরা এটারেও সুন্দর করে একটা করে চতুর্দিক দিয়ে ইট গাইথা তারপরে রান্নাঘরটা রেডি করব, ভিতরে বালু ফেলাবো। আপনারা অভিজ্ঞরা যারা আছেন অবশ্যই জানাবেন। এই যে আমাদের হচ্ছে এই যে লতি, এই কচু থেকে উঠাইছি এবং এই কচুগুলো কাটা হয়েছে আজকে। আমাদের এই যে গাছের কলাগুলা হচ্ছে এটাতে আসছে 3টা 4টা 5টা গাছের কলা আছে। একটা একটা পাকবো, একটা একটা খামু, বিক্রি করবো। এরপরে আস্তে আস্তে করে এই কলা গাছ সব কেটে ফেলবো। শুধু ওইখানে 2-3টা কলা গাছ আছে, ওইগুলো থাকবে, ওইগুলারে প্রজনন হইতে থাকবে, রাখতে থাকবো। কিন্তু এই গাছগুলো একটাও রাখবো না, এদিকে সব ক্লিন করে ফেলবো। একটা কলা গাছও থাকবে না, এদিকে 1-2টা কলা গাছ রাখবো শুধু ওই পাশে। সো আজকে এই পর্যন্ত আপনাদের সাথে ভাবলাম আমার এই খামারের যে ব্যাপারটা একটু শেয়ার করি। অনেক অভিজ্ঞ মানুষ আছেন যারা হচ্ছে এই খামার ডেকোরেশন করার সিস্টেমটা অনেক ভালো বুঝেন। সো যারা অভিজ্ঞরা আছেন আমার অবশ্যই জানাবেন যে কীভাবে ডেকোরেশন করলে সুন্দর হবে। আমরা এই রাস্তাটা একদম সুন্দর করে পাকা করে নিব, যেন একটা ভ্যান আমরা ঢুকাইতে পারি। সার টার আনলে বা কোনো কিছু আনলে যেন আমরা একেবারে ওই মাথা পর্যন্ত নিতে পারি গাড়ি। যদিও আমরা ফার্টিলাইজার ইউজ করার কোনো অপশন রাখতেছি না, ফার্টিলাইজার আমরা ন্যাচারাল ফার্টিলাইজার তৈরি করব। তবু বললাম আর কি যে সার তো না, মানে কোনো কিছু যাই আনি, মানে গাড়ি যেন সরাসরি একেবারে মাথা পর্যন্ত নিতে পারি। এবং আমাদের ভিতরে একটা থাকবে যেটা টলি বহন করার জন্য, যে কোনো কিছু যেন টলি দিয়ে বহন করতে পারি। ওইরকম একটা টলি যেন আমার রাস্তাটায় চলে, এবং আমার যেন বা আমরা যেন রাস্তায় হাঁটার সময় আমাদের পায়ে কাদা না লাগে, সেভাবে আমরা সেট করতেছি আর কি এই খামারটাকে। তো আশা করি সবার কাছে ভালো লাগার কথা। এবং প্ল্যানিংয়ে যদি কোনো ভুল থাকে অবশ্যই আপনারা অভিজ্ঞরা জানাবেন, আমরা ওইভাবে প্ল্যানিংটা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। সো পাশে থাকবেন, মেহেদি অর্গানিক ফার্ম
আপনাদেরকে সব আপডেট দিবে ইনশাআল্লাহ। সে পর্যন্ত ভালো থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।